মাত্র 2 চামচ ঘিতে আজকে আমরা বানাবো এক নতুন ধরনের মেদু বড়া ওটস দিয়ে, হেলদি এবং সুপার টেস্টি। নমস্কার সকলকে, তোমরা দেখছো প্রবাসী সৌমির রান্নাঘর আর আমি হলাম সৌমি ক্যানাডার থেকে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সঙ্গে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও। তো প্রথমেই তোমরা দেখে নিলে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম ওট ফ্লাওয়ার, 1 কাপ ওট ফ্লাওয়ার আর হাফ কাপ সুজি। তোমাদের কাছে যদি রেডিমেড ওট ফ্লাওয়ার না থাকে তাহলে যে ওটস তোমাদের কাছে আছে সেটা ইনস্ট্যান্ট হতে পারে বা ওল্ড ফ্যাশন রোলড ওটস হতে পারে, সেটা খুব ভালো করে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে ওট ফ্লাওয়ার। আর সেই ওট ফ্লাওয়ার নিয়ে নেবে 1 কাপ, হাফ কাপ সুজি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। যেমন আমি দিলাম 1 চামচ গোটা সাদা জিরে, একটা হাফ ইঞ্চি গ্রেটেড আদা, একটা লঙ্কা কুচি কুচি করে কেটে, আর বেশ কিছুটা কারি পাতা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ টক দই। 3 টেবিল চামচ টক দই দিয়ে এবারে খুব ভালো করে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা চামচের সাহায্যে আমি মিক্সিং করে নিচ্ছি। এই বড়াটা বাইরের থেকে মচমচে হয় আর ভেতর থেকে একেবারে সফট। আর মজার বিষয় কি হলো জানো, এতে নেই 1 ফোঁটা রিফাইন্ড অয়েল। এটা আমি পুরোটাই 2 চামচ, মাত্র 2 চামচ দেশি ঘিতে স্বাস্থ্য আর স্বাদের কম্প্রোমাইজ ছাড়াই কিন্তু বানিয়ে ফেলবো। তো এবারে একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিক্স বানিয়ে ফেলছি। তো আমরা তো বিউলির ডালের মেদু বড়া অরিজিনালি খেয়েই থাকি, আর আমার চ্যানেলে অলরেডি সুজির যে মেদু বড়া সেটা আছে। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। খুবই দারুণ একটা ভিডিও। তবে আজকে বানাচ্ছি আমরা কমপ্লিটলি ওটস দিয়ে মেদু বড়া। ওটসে অনেক উপকারিতা আছে। ওটসে থাকে ফাইবার, যা হজমে সাহায্য করে এবং অনেকক্ষণ পেট ভর্তি রাখে। এবারে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো ফর্ম করে নিচ্ছি চামচের সাহায্যে। এই যে ডোটা হবে এটা কিন্তু একদমই পাতলা কিছু ব্যাটার হবে না। এটা একটা রুটি পরোটা বানানোর জন্য বা লুচি বানানোর জন্য যেরকম ডো ফর্ম করি সেরকম ডোয়ের কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এই ওটসের মেদু বড়াটা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে, আর অবশ্যই সুগার কন্ট্রোলেও কিন্তু অনেকটাই সাহায্য করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও কিন্তু আবার একটু মিক্স করে নিচ্ছি। সুজি বা রাওয়া আবার সহজে হজম হয় এবং এতে থাকে প্রোটিন ও আয়রন, শক্তি দেয় ও শরীর চাঙ্গা রাখে। আর তোমরা তো জানোই যে দেশি ঘি পুরো প্রকৃতির সুপারফুড, হজমে সাহায্য করে, ত্বক ও চুল ভালো রাখে এবং একেবারে সঠিক পরিমাণে খেলে শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই সমস্ত কিছুই আমাদেরকে পরিমাণ বুঝে খাওয়া দাওয়া করতে হবে। কোনো কিছুই কিন্তু শরীরের জন্য অত্যধিক বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এবারে এই মিক্সচারটাকে ভালো করে একটু ঢেকে আমি রেস্টিং টাইম দিয়ে দিচ্ছি এই 10 মিনিট মতন। আর সেই 10 মিনিটে সময় নষ্ট না করে আমি বানিয়ে নিচ্ছি এই ওটসের বড়ার সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের চাটনি। তো সেই চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা, আর আমি দিচ্ছি 1 চামচ মতন, একদমই কম, 1 চা চামচ মতন লেবুর রস, পাতি লেবুর রস, আর 1 চা চামচের 1 চামচ গোটা সাদা জিরে।
এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটা খুব একটা সিম্পল চাটনি, যেটা খুব সহজে একদম তৈরি হয়ে যায়। এবারে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম, আর অবশ্যই কিন্তু দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও। এবারে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আর একটা ছোট পাত্রে আমি টেম্পারিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল আমি প্রেফার করি ইউজ করতে। তোমরা চাইলে অন্য কোনো সাদা তেল দিয়েও কিন্তু এই টেম্পারিংয়ের ব্যাপারটা করতে পারো। তাহলে সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা সর্ষে। গোটা সর্ষেটা অ্যাড করার পরে এর মধ্যে যখন বেশ গরম হয়ে গেছে তেলটা, তখন আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। এই দুটো জিনিস মানে সর্ষে আর কারি পাতা যখন খুব ভালো করে টেম্পারিং হয়ে যাবে, তখন আমি আগের থাকতে যে তৈরি করা পেস্টটা সেটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। অবশ্যই এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায়, নারকোল, বাদাম, তারপরে টেম্পারিংয়ের সময় চানা ডাল বা লঙ্কা, শুকনো লঙ্কা, অনেক কিছুভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিও। এটা একটা একদম সাদামাটা চাটনি। এই চাটনিটা দিয়েও কিন্তু যে কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে অলরেডি আরও অনেক চাটনির ভ্যারাইটিস আছে। যারা এখনও দেখোনি বা যারা আজকে নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলোও দেখে নিও। এবারে দেখো রেস্টিং টাইম কমপ্লিট। রেস্টিং টাইম হয়ে যাওয়ার পরে এবারে আমি একটা ফ্রাইং প্যানে, তোমরা দেখলে যে 2 চামচ ঘি দিলাম, মাত্র 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবারে রেস্টিং টাইম কমপ্লিট হওয়ার পরে ডোটা আমি আরেকটু সুন্দরভাবে মিক্স করে নেব। তো সেটার জন্য আমি যে ঘিটা গরম করলাম 2 চামচ, তার মধ্যে থেকেই অল্প একটু ঘি আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম যে ঘিটা আমি দিলাম, এরপরে এটাকে সুন্দরভাবে এই গরম ঘিটা দিয়ে মিক্স করে নেব। ডোটা খুব সুন্দরভাবে গরম ঘিয়ের সাথে মিক্স করে নেব। এতে করে কি হবে, আমার বড়াগুলো বেশ মচমচে হবে। সুতরাং এবারে আমি কিন্তু হাত লাগাচ্ছি। এবারে হাত না লাগিয়ে আর উপায় নেই। এবারে হাত দিয়ে সমস্ত জিনিসকে আরেকবার সুন্দরভাবে একটা ডোতে ফর্ম করে নিচ্ছি। এবারে দেখো হাতে একটুখানি জল লাগিয়ে নেবে। প্রথমে হাতে জল লাগিয়ে নিয়ে তারপরে এই রকম বেশ একটুখানি হাতে ডোটা নিয়ে তারপরে সেটাকে গোল গোল করে এরকম চ্যাপটা শেপ দিয়ে দেবে। খুবই ইজি একদম, কোনো রকম নো ফেল একদম। অনেক সময় আমাদের বিউলির ডালের বড়া করতে গেলে অনেক সময় একটু স্ট্রাগল হয়, বাট এটা কিন্তু একদম স্ট্রাগল ফ্রি একটা রেসিপি হবেই হবে। একদম পরিমাণগুলো যেরকম বলেছি সেই রকম তোমরা মেজার করে করে করো, একদম হবেই হবে। তো তারপরে দেখো এইভাবে চ্যাপটা করে নিয়ে তারপরে মাঝখানে আঙুল দিয়ে আমি কিন্তু একদম মেধু বড়ার শেপ দিয়ে দিলাম। তবে এই শেপগুলো অবশ্যই দেওয়ার আগে বলে রাখি, 2 হাতে কিন্তু একটু করে সব সময়ই জল লাগিয়ে নেবে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে আমি অথেন্টিক যে বিউলির ডালের মেধু বড়া সেই রেসিপিও কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারি। তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি দেখতে চাও সেই রেসিপি। এইভাবে আমি কিন্তু সমস্ত বড়া খুব সুন্দরভাবে গড়ে নিয়েছিলাম। তো 1 কাপ ওটস আর হাফ কাপ সুজির জন্য আমার কিন্তু তৈরি হয়েছে 8টা মেধু বড়া, ওটসের মেধু বড়া। আর দেখো এটাতে কিন্তু আমি কোনো রকম কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু ইউজ করিনি। কোনো রকম কিছু সোডা বা বেকিং পাউডার ইউজ না করেও কিন্তু দারুণ মুচমুচে খুব সুন্দর মেধু বড়া রেডি হয়ে যাচ্ছে। এবারে এগুলোকে যে আমি ঘি গরম করে রেখেছিলাম তার মধ্যে একটার পর একটা ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দারুণ ক্রিস্পি আর ভীষণ স্বাস্থ্যকর মেধু বড়া।
ওটসের মেধু বড়া। তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে নিই। এটা তাড়াহুড়ো না করে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করেছি। একটা পিঠ সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু উল্টে আরেকটা পিঠ ফ্রাই করে নিয়েছি। আর দেখো খুব মুচমুচে দারুণ দেখতে সুন্দর ওটসের মেধু বড়া কিন্তু একদম রেডি। তো আমি এগুলোকে সুন্দরভাবে একটা পার্চমেন্ট পেপারের ওপরে প্লেসিং করে দিয়েছি, যাতে এক্সেসিভ যে ঘিটা সেটা যাতে একদম সোক হয়ে যায়। আর এবারে আমি খুব সুন্দরভাবে এগুলোকে প্লেটিং করে দিচ্ছি। একদম দারুণ মুচমুচে সুন্দর মেধু বড়ার রেসিপি কিন্তু অল ডান। এটা আমি অবশ্যই কিন্তু সার্ভ করব যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছি সেটার সাথে। ওই চাটনির সাথে ডিপ করে দারুণ লাগবে খেতে। তো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে এরকমই চাটনির সাথে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম গরম গরম পারফেক্ট ওটসের মেধু বড়ার সাথে গ্রিন চাটনি রেডি অ্যান্ড সার্ভড। দেখো আমি ভেঙেও দেখাচ্ছি, খুব সুন্দর, বাইরের থেকে একটা মচমচে ব্যাপার আর ভেতর থেকে সফট অ্যান্ড ডিলিশিয়াস। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর। আজ আসি, দেখতে থাকো।